একটি সামুদ্রিক প্রাণীর রক্ত পৃথিবীর সবচেয়ে মূল্যবান রক্তগুলোর একটি। অবিশ্বাস্য হলেও সত্য। এই প্রাণীর রক্তের রং লাল নয়, বরং উজ্জ্বল নীল। নাম তার হর্সু ক্র্যাব। বাংলা যাকে বলা হয় রাজকাঁকড়া। চিকিৎসা বিজ্ঞানে এর চাহিদা এতটাই বেশি যে রাজকাঁকড়ার নীল রক্তকে বলা হয় লিকুইড গোল্ড, অর্থাৎ তরল সোনা। হর্সু ক্র্যাবের নীল রক্তের প্রতি লিটারের মূল্য আন্তর্জাতিক বাজারে হাজার হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় 10 থেকে 15 লাখ টাকা বা তারও বেশি। তবে এই রক্ত এত মূল্যবান হওয়ার কারণ শুধু এর বিরলতা নয়, বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর অসাধারণ গুরুত্ব। রাজকাঁকড়ার রক্তে থাকা বিশেষ ধরনের অ্যামিবোসাইট কোষ ক্ষতিকর ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন মুহূর্তেই শনাক্ত করতে পারে। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে তৈরি করা হয় লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট, সংক্ষেপে LAL, যা নতুন ভ্যাকসিন, ইনজেকশন, আইভি ফ্লুয়েড এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম মানুষের শরীরে ব্যবহারের আগে সেগুলো নিরাপদ ও জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষায় এই উপাদান ব্যবহার করা হয়। আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আরও অবাক করার তথ্য হল, রাজকাঁকড়া প্রায় 45 কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে, অর্থাৎ ডাইনোসরেরও বহু আগে এদের আবির্ভাব। তাই বিজ্ঞানীরা এই প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলে থাকেন। মানুষের রক্ত যেখানে লোহাভিত্তিক হিমোগ্লোবিনের কারণে লাল, সেখানে রাজকাঁকড়ার রক্তে থাকা তামাভিত্তিক হিমোসায়ানিন প্রোটিনই এর রক্তকে নীল রং দেয়। তবে এই মূল্যবান রক্ত সংগ্রহের কারণে অনেক রাজকাঁকড়া ক্ষতিগ্রস্ত হয়। ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হলেও অনেক কাঁকড়া দুর্বল হয়ে পড়ে, এমনকি অনেক সময় মারা যায়। তাই বর্তমানে বিজ্ঞানীরা এর কৃত্রিম বিকল্প তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন, যাতে চিকিৎসা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংরক্ষণ করা যায় পৃথিবীর 45 কোটি বছরের এই বিস্ময়কর প্রাণীকেও। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।